আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার আমি চলে এসেছি একদম ইউনিক আর দারুণ সুস্বাদু একটি পাঁপড় রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি হলাম মমতাজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে যে রেসিপিটি আমি নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্লিজ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার এই চ্যানেলটির মধ্যে যদি কোনো একটি অংশ ভালো লেগে যায়, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন ভিডিও দেখার শুরুতে। তো চলুন, আমার রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগছে সাবুদানা। তো সাবুদানাটা একদম ভিজাইনি, একদম শুকনো সাবুদানা আমি নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট বাদাম। তো আপনাদের কাছে যদি ভাজা না থাকে তো বেশি ভালো, ভাজা না থাকলে হবে, কিন্তু আমার কাছে ভাজা ছিল আর কিছু কাঁচা ছিল, তো মিক্স করে নিয়েছি। আর ছোট ছোট করে দুটো আলু কেটে নিয়েছি। আর 1 চামচের মতো লেগেছে জিরা, যাতে খেতে সুস্বাদুটা আরও বেশি লাগে। জিরার একটা যে ফ্লেভার আছে, খেতে খুব সুন্দর লাগে। তো এই যে আমি এটাকে এবার গুঁড়ো করে নেব। তো আমি মিক্সচারে এগুলো সবগুলোকে গুঁড়ো করে নেব। তো চলো গুঁড়ো করে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর সাথে লাগবে এখানে পুদিনা পাতা, ধনে পাতা কুচি করে রাখা আছে, আর 3টে মতো কাঁচা লঙ্কা। তো চলো আগে আমি এটাকে পেস্ট করে নিই, মানে গুঁড়ো করে নিই। তো এই যে আমি সাবুদানাকে এইভাবে গুঁড়ো করে নিলাম। এবার আমি এই যে বাদামটা, কাঁচা বাদাম আর ভাজা বাদাম কিছু ছিল, তো মিক্স করা আছে, তোমরা চাইলে খালি কাঁচা বাদামটা ব্যবহার করতে পারো। তো বাদাম, লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা আর এই জিরা। আর একটা কথা বলি, এটা তোমরা একসঙ্গে আলুটা দিয়েও পেস্টটা বানিয়ে নিতে পারো। তো আলুটা এই মুহূর্তে দিতে আমি ভুলে গেছিলাম, তো পরে আমি আলুটা পরে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে অ্যাড করেছি। তো এই যে তোমরা একসাথে সমস্ত কিছু মিক্স করে নেবে আর পেস্ট বানিয়ে নেবে। তো এই যে পেস্টটা রেডি। এবার আমি দিয়ে দেব এই পেস্টটা সাবুদানা গুঁড়োর মধ্যে। তো এবার আর একটা যেটা দিতে হবে সেটা হচ্ছে আলু, যে পেস্টটা করে রেখেছি এই মুহূর্তে একসাথে দিয়ে দিতাম। তো অফ ক্যামেরাতে একটু আমি ভুলে গেছিলাম, তাই পরে আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকেও দেখাবো। এটা মিক্স করে নেওয়ার পরে আমি আবার অ্যাড করেছিলাম, তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে তোমরা একসাথে অ্যাড করে দিতে পারো। তো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নেব। পরে আমি হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব, এটা চামচের মাধ্যমে হয়নি বলে। তো এই যে আমি যে মিক্সচারটা ছিল ওটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর খুব অল্প অল্প পরিমাণ করে পানি দিতে হবে। আর এখানে আমার প্রায় 1 গ্লাস মতো পানি লেগেছে, মানে মিডিয়াম গ্লাসের 1 গ্লাস মতো পানি লেগেছে এখানে। তো এইভাবে শুক্কা শুক্কা করে রাখতে হবে, একদম গিলা করা চলবে না। তো এই যে দেখো আলুর যে পেস্টটা আমি পরে মানে ভুলে যাওয়ার জন্য আমি পরে আবার পেস্ট করে আবার আমি এতে অ্যাড করেছি। তো তোমাদেরকে বললাম আগেই তোমরা বাদামের সঙ্গে বাদাম, আলু, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তোমরা একসাথে পেস্ট করে দিতে পারো। তো এই যে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর ততক্ষণে আমি এটা রেডি করে নিচ্ছি। দেখো এরকম একটা ক্যারি প্যাকেট নিতে হবে আর এরকম একটা গ্লাস নিতে হবে। তো গ্লাসের মধ্যে ক্যারি প্যাকেটটাকে এভাবে ঢুকিয়ে এবার আমি যে মানে মিশ্রণটা করে রেখেছিলাম তো সেটা আমি এর মধ্যে ভরে দেব। তো এই যে দেখো এর মধ্যে আমি ঢেলে দেব সব। আর এই পাঁপড়টা এতটা সুস্বাদু, তোমরা না খেলে বুঝবে না। জানি না কারা বাড়িতে বানিয়েছো, যারা বাড়িতে বানিয়ে খেয়েছো তারা তো জানোই। আর যারা এইভাবে বাড়িতে বানাওনি তাদেরকে বলবো একবার হলে বাড়িতে বানিয়ে খেও, খুব খুব বেশি ভালো লাগবে। আর এটা বানিয়ে তোমরা 3-4 মাস ভেজে, এইভাবে ভেজে একটা বক্সের মধ্যে রেখে দিয়ে তোমরা 3-4 মাস আরামসে খেতে পারো। তো এই যে দেখো আমি একটা বোতল নিয়েছি আর মুখিটাকে এইভাবে ছেদ করে নিচ্ছি। তো আমরা 2 রকমভাবে এই
মানে এটাকে করতে পারি, পাঁপড়টাকে তৈরি করতে পারি। তো একরকম হলো, একটা প্যাকেটে ভরে আর একটা এরকম বোতলে ভরে। তো যেটা যার যেটা সুবিধা হবে তারা সেরকমটাই করে নেবে। তো এই যে দেখো, এর মধ্যে প্যাকেটে ভরার পর আমি বোতলে ভরবো, যাতে বোতলে ভরতে কোনো অসুবিধা না হয়। তো এই যে দেখো, আমার কাঁচিতে কাটা মানে মুখটা একটু কাটাটা বড় হয়ে গেছিলো, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো তোমরা একটু সমানভাবে কেটে ভালোভাবে এইভাবে ভরে নেবে বোতলের মধ্যে, দেখবে অনায়াসে খুব সুন্দরভাবে বোতলে ঢুকে যায়। তো এই মিশ্রণগুলো আমি সব বোতলের মধ্যে ভরে নিলাম। আর এই যে দেখো, এখন বোতলে পুরো ভরে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দেব। তো ভাসা ভাসা যেন হয় পাঁপড়টা ভাজা, সেরকমভাবে তেলটা দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে ফ্লেমটাকে একটুখানি কমিয়ে তারপর তোমরা এভাবে দেবে। তো যেহেতু এক হাতে, তার জন্য খুব ভালোভাবে দেওয়া হচ্ছিল না, সেটা আমি পরে আমি দুই হাতে ভালোভাবে করে দিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখো, খুব সাবধানের সাথে এইভাবে দিতে হবে। আর এইভাবে ছোট ছোট হয়ে পড়লেও কোনো অসুবিধা নেই, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর ফুলে ফুলে উঠবে। তো দেখবে যখন এই যে এক ব্যাচ হয়ে গেছে, তো পরের ব্যাচে আমি দুই হাতে ট্রাই করছি। দেখো কত সুন্দর হচ্ছে, একদম লম্বা লম্বাভাবে কাটি কাটি হয়ে পড়ছে। আর এক হাতের সাহায্য করলে মানে এইভাবে এত সুন্দরভাবে দেওয়া হচ্ছিল না। তো এই যে দুই হাতের সাহায্যে এইভাবে দিয়ে নেবে লম্বা লম্বা করে, দেখবে অনেক ভালো লাগবে। আর দেওয়ার পর দেখবে যখন হয়ে যাবে, তো তখন অটোমেটিকলি ওপরে ভেসে উঠবে, তার মানে ভাজাটা প্রায় হয়ে আসছে। আর যতক্ষণ নিচে ডুবে থাকবে তার মানে ভাজাটা হয়নি। তো এই যে দেখো, এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নেব। এতটা সুস্বাদু, খেয়ে কি বলবো, সবাই তো অনেক প্রশংসা করছিল। আর বিকেলে চায়ের সাথে দারুণ লাগবে। আর এই যে দেখো, এইভাবেও তোমরা করে নিতে পারো। তো এটাও আমি দেখিয়ে দিলাম। তো পরে দেখো কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছিল, খেতে একদম এত মুচমুচে হয়েছিল বলে বোঝাতে পারবো না। বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করছি তোমাদের বাচ্চাদের বড়দের সবার অনেক প্রিয় একটি খাবার হবে, মানে অনেক ভালো লাগবে। তো বাড়িতে তৈরি করে দেখো কেমন হয়েছে বলো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যেও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখো, আওয়াজ শুনে বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে, খেতে এতটাই সুস্বাদু, সেটা আর বলে আমি বোঝাতেই পারবো না, এতটা ভালো হয়েছে। তো রোদে শুকানো ছাড়া একদম ডাইরেক্ট এভাবে ভেজে নিতে পারো বাড়িতেই, খুব চটজলদি হয়ে যায়। তো চলো, ভিডিওটি আজকের মতো এতটুকুই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।